শালকিয়া হাওড়ার এই শতাধিক প্রাচীন মা কালীর পূজার বাসনপত্র, গহনা এবং বেনারসি সমস্ত কিছু এই পুকুর থেকেই উঠে আসতো। এবং ব্যাপক আকারে সেই মহামারীর সময় তৎকালীন জমিদার পুলক বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষকে মা স্বপ্নাদেশে বলেন যে আমার পূজা করতে, তবেই কিন্তু সমস্ত দুঃখ দুর্দশা এবং মহামারী কেটে যাবে। আজকে আমরা তুলে ধরবো হাওড়া শালকিয়ার 300 বছরের পুরনো ব্যানার্জি বাগানের অশ্বত্থতলার শ্রী শ্রী ফলহারিণী কালী পূজার কথা। এই হলো সেই পুকুর যেখান থেকে উঠে আসতো মায়ের বাসনপত্র এবং গহনা। আজ থেকে প্রায় 300-350 বছর আগেকার কথা। আমাদের এখানকার যে জমিদার পুলক ব্যানার্জি, ওনার ঠাকুরদাদাদের জায়গা অ্যাকচুয়ালি। তখন একটা বিশাল মহামারী হয়, বিশাল মহামারী হয়েছিল। সেই মহামারীটাতে প্রচুর লোক তখন অনাহারে দুর্ভিক্ষের মতন হয়ে গেছিল, মারা যাচ্ছিল। পুলক বন্দ্যোপাধ্যায়ের যে উত্তরাধিকার পূর্বপুরুষ যারা ছিলেন, তাদের কাছে একটা স্বপ্নাদেশ আসে, নারায়ণ শিলা, সেটা দিয়ে এখানে পুজো করতে হবে। মাকে আনার কোনো দরকার নেই। মন্দিরের পুকুরের পেছনে যে মাটি আছে, পুকুরের যে মাটি আছে, সেই মাটি থেকে মাকে তৈরি করতে হবে। মায়ের প্রয়োজনীয় যে বাসনপত্র এবং গহনা, সেটা পুকুর থেকে পাওয়া যায়। এই পুকুরের ঘাট, ওই যে ওখানে ঘাটটা দেখছে, ওই ঘাটে মানে পুকুরের মাটি তুলে পুজো হবে। এই পুকুর বলে মাটি তুলতে গিয়ে দেখে যে মাটির সঙ্গে এগুলো পাওয়া গেল, মানে বাসনপত্র, গহনা, একটা পুঁটুলি করে গহনা পর্যন্ত পাওয়া যায়। সেটাকে দিয়ে ওরা মায়ের গহনা হিসেবে মনে করেছিল। নিষ্ঠার সঙ্গে পুজো হয়েছিল এবং এখানে মহামারী আস্তে আস্তে কমে গিয়েছিল। যেমন আমাদের এখানে খুব নামকরা পণ্ডিত যে ব্রাহ্মণ যাদবেশ্বর শাস্ত্রী, উনি কিন্তু এই মন্দিরে পুজো করে গেছে। এই থেকেই বর্তমানে প্রায় আজ 300 বছরেরও বেশি অতিক্রম করে ফেলেছে শালকিয়া হাওড়ার ব্যানার্জি বাগানের অশ্বত্থতলার শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা। আগামী 1 জ্যৈষ্ঠ 1433 অর্থাৎ 16ই মে শনিবার সমারোহে পালিত হতে চলেছে শালকিয়ার ব্যানার্জি বাগানের অশ্বত্থতলায় শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা। সেই দিন হাজার হাজার ভক্তের চরণধুলোয় জায়গাটি যেন হয়ে উঠবে একটি পুণ্যভূমি, একটি তীর্থক্ষেত্র। মায়ের কাছে ভক্তি ভরে কিছু চাইলে মা যে কখনোই তার কোনো সন্তানকে খালি হাতে ফেরান না, কারণ তিনি যে সকলের মা এবং আমরা হলাম সেই মায়ের ভক্ত সন্তান। জাতি, ধর্ম, ভাষা, বর্ণ নির্বিশেষে তিনি যে সকলের মা। মায়ের অন্নকূট অর্থাৎ ভোগ প্রসাদ, ধুনো পোড়ানো, দণ্ডি কাটা এবং বলিদান সহ আরও নানান তথ্য খুব শীঘ্রই আসছে হ্যালো শালকিয়াতে। আপনারা কিন্তু অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। নমস্কার।